আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি মহান আল্লাহ তাআলার নাম নিয়ে। আজকের বিষয়বস্তু হলো ইনকিলাব মঞ্চের বাডুলটাকে নিয়ে। বাডুল ওরফে উসমান হাদি, যে ফেসবুকে বা বিভিন্ন টক শোতে কাঁপাইতো আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচু কুরুচিমূলক বা পূর্ণ মন্তব্য করত। সে নাকি সাওয়া টাওয়া ছিঁড়ে ফেলতো। এখন আজকে তার সাওয়া ছিঁড়ে দিছে নাকি এটা সাজানো নাটক, এটা দেখার বিষয়। কারণ আমার মনে হইতেছে বিষয়টা সম্পূর্ণ সাজানো নাটক। যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, দেখা যাইতেছে খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে। এখন এত কাছ থেকে যদি গুলি করা হয়, তার কান বরাবর ছুঁয়ে গেছে গুলি। কিন্তু কিছুদিন আগে মিরপুর দেখেন এক যুবদল নেতাকে যখন গুলি করা হলো, সে কিন্তু স্পট ডেড হয়ে গেছিল। মানে সামনাসামনি গুলি করছে 4-5টা, সে ওনাকে কিন্তু আর বাঁচানো যায়নি। তো আমার মনে হয় এই উসমান হাদির বিষয়টাও এই অবৈধ ইউনূস সরকারের সাজানো কোনো নাটক বা বিরোধী দলেরও কোনো চক্রান্ত থাকতে পারে। তবে আমার মনে হয় না আসলে বিষয়টা বিরোধী দলের নেতা মির্জা আব্বাস সাহেব অনেক বড় নেতা বিএনপির, তার সাথে হাদির আসলে কোনোভাবেই প্রতিদ্বন্দ্বিতা যায় না। কিন্তু এই বিষয়টাকে আমার মনে হইতেছে হাদির এই রাজনৈতিক বা নির্বাচনী কোনো স্ট্র্যাটেজি হইতে পারে, যে বা সারা বাংলাদেশে আওয়ামী লীগকে তো তারা বিতর্কিত করছে, হয়তো বা বিএনপিকেও বিতর্কিত করার জন্য এটা একটা অবৈধ ইউনূস সরকারের চালও হইতে পারে। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে মানে সমর্থন করি না। এরপরেও এই বেয়াদব হাদির ঘটনা যদি সত্যি হয়, তাহলে আমি মনে করি যে বা যারাই ঘটাইছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ ও একটা বেয়াদব। আর এইসব মানুষের প্রতি সিম্পিতি কাজ করে না, কারণ কি তারা বাংলাদেশে বিশ্বাস করে না। তারা সবসময় পাকিস্তান বা আমেরিকার রাজনীতি বা পলিটিক্স বা তারা যেভাবে চায় বাংলাদেশকে, তারা সবসময় চায় যে বাংলাদেশকে ওইভাবে প্রমোট করতে চায়। তারা সবসময় চায় তা এই যে পিনাকি এবং ইলিয়াসের প্রেসক্রিপশনে তারা চলে। তো আমি মনে করি যে যেটা হয়েছে ভালোই হয়েছে, ওর এই বেয়াদবের একটা শিক্ষা হওয়া উচিত। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আজানোর সময় পরে আজানও পড়তেছে, আর নাইলে আরও অনেক কিছু কথা বলার ছিল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।